এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সময়গুলোকে অতিবাহিত করার সুযোগ দিয়েছে। বাস্তবিক পক্ষে হজের বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয়। ওই হিসাবে হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সে হাদিসে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবুহু দাআহু ওয়া আজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তারা সাড়া দিয়েছে। হাজীদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, সেই ডাকে যারা সাড়া দেওয়া তারাই মূলত হজে যেতে হয়। এই বছর যাদেরকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন তারা হজে গিয়েছে, বর্তমানে মিনাতে আছে। আজ রাতে তারা আবার করে যাবে আরাফার ময়দানে, যেটা হজের গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধানের অন্তর্ভুক্ত। সেখানে গিয়ে তারা রাত্র অতিবাহিত করবে, সকালবেলা আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। এরপরে তারা হজের মৌলিক কাজগুলো সেখান থেকে চলে আসবে আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে পরবর্তীতে চলে যাবে 9 তারিখে মিনাতে জামারাত নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করার পরে তাদের হজের কাজগুলো মোটামুটি সম্পন্ন হয়ে যাবে। এই সময়টা এবং এই ইবাদতটা নির্ধারিত এই সময়ে করা যায়, এর বাইরে আর কখনো করা যায় না। এই জন্য এই সময়টা এই বিশেষ ইবাদতের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দ্বিতীয় আরেকটা বিষয় কুরবানির বিষয়। এই কুরবানির বিষয়টা চলমান একটা বিষয়। এই সময়টায় ভিতরেই কুরবানি করতে হয়। জিলহজ মাসে যে জায়গাগুলোতে ঈদের নামাজ পড়া যায়, যে জায়গাগুলোতে ঈদের নামাজ পড়া হয়, সেই জায়গাগুলোতে ঈদের নামাজের পর থেকে নিয়ে, ঈদের নামাজ আদায়ের পর থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের পূর্ব পর্যন্ত সম্পদশালী ব্যক্তি, যার উপর কুরবানি ওয়াজিব হয় এমন ব্যক্তির পশু জবে করাটা এটা ইবাদত হিসেবে করবে এবং এটাই কুরবানি হিসেবে করবে। একজন ব্যক্তি অনেক পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু তিনি এই সময়গুলোর মধ্যে যদি জানোয়ার জবে না করে, কুরবানি না দিয়ে সারা বছর প্রতিদিনই একটা করে গরু জবে করে দরিদ্র ব্যক্তিদেরকে বন্টন করে দেয়, এরপরও এটা কুরবানির সব সে পায়। এটা ভিন্ন সব সে পেয়ে যেতে পারে, খয়রাতের সব পেয়ে যেতে পারে, দানের সব পেয়ে যেতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে কুরবানির সব যদি পেতে চায় তাহলে এই নির্ধারিত এই সময়ের মধ্যেই আল্লাহর জন্য সেই জানোয়ারটাকে জবে হবে। এবং এই আমলটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের বারাই না আজব রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আযীমুন মিন আমালি ইয়াউমিন নাহর, কুরবানির দিন বান্দা যত প্রকারের আমল করে সেই আমলের ভিতরে আমাদের নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ সেদিন আমাদের পড়তে হয়, আবার ঈদের নামাজও আমাদের পড়তে হচ্ছে। তাহলে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা সেদিন আমাদের পড়তে হয়। এর পাশাপাশি অনেকে দান খয়রাত করে, অনেকে কোরআন কারিমে তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিকির করে, দুরূদ শরীফ পড়ে, আরো কত ধরনের আমল সেদিন আমাদের হয়ে থাকে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেন, মা আমিলা আযীমুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইশরাকিদ দাম, সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তর আমল হলো বান্দা আল্লাহর জন্য কুরবানি দেওয়া। তাহলে এই আমলটা ওদের সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম একটা আমল। সেদিন অন্য কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয় না, এত মহব্বতের হয় না, এত ভালোবাসার হয় না, যে আমলটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিয়ে থাকে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি যখন তার হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর জন্য কুরবানিটা দিবে, এমন অবস্থার ভিতরে কুরবানি সেই রক্তটা মাটিতে লাগার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন। কুরবানির জানোয়ারের কোনো বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যহীন নয়। সেখানে জানোয়ারের শিংয়ের কথা বলা হোক, পায়ের খড়ের কথা বলতে বলা হোক, যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করেন। এত দামি একটা ইবাদত এটা এই সময় করা যায়, অন্য কোথাও করা যায় না। তাই বিশেষ দুটো ইবাদত এই সময়ে থাকার কারণে, এই দুইটা বিষয়ের কারণে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা। আজ আমরা মুসলমান,
আমরা আমাদের ইবাদত যেগুলো আছে এই ইবাদত গুলো সম্পূর্ণ ইসলামের কালচার আমাদের করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কুরবানি এটা আমাদের ইবাদত, আমাদের ঈদ এটা আমাদের ইবাদত। যেহেতু এটার ভিতরে আমাদের ইবাদত রয়েছে এবং এগুলো মালিকের কাছে আমাদের সব হিসেবে সাব্যস্ত হবে, তাই ইবাদত তখনই গণ্য হবে যখন এগুলোকে শরীয়তের আলোকে আমরা, যদি শরীয়তের আলোকে এগুলিকে আদায় করা না হয় তাহলে কোনো অবস্থার ভিতরে ঈদ এটা আমাদের জন্য ইবাদত হবে। আমাদের মনে রাখতে হবে ঈদ এটা সামাজিক কোনো প্রথা নয়। ঈদ অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়। যেমন বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের কাছে মাঘী পূর্ণিমা এটা তাদের একটা উৎসব, যদি এটা ইবাদতের একটা বস্তু। যখন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তখন মাঘ মাসের পূর্ণিমা দিন তার জন্ম হয়েছিল, এই সে যে বৌদ্ধরা সেই দিনটাকে ইবাদত হিসেবে সাব্যস্ত করে। কিন্তু যদি তাদের ইবাদতের বিষয়টাকে লক্ষ্য করা হয় সেখানে শুধুমাত্র আনন্দ, সেখানে ইবাদত মালিকের জন্য কোনো কিছু অথবা তাদের ধর্মীয় নীতি হিসেবে কোনো কিছু এখানে খুঁজে পাওয়া যায়, এটা শুধু একটা আনন্দ উৎসব। ঠিক হিন্দুদের মাঝে 12 মাসে 13 পূজা অথবা 33 কোটি দেবতা আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের পূজা পর্ব তাদের মাঝে আছে, যেগুলিকে যদি লক্ষ্য করা হয় শুধুমাত্র আনন্দ, এর বাইরে কোনো কিছু নেই, সেখানে মৌলিক ইবাদত কোথাও খুঁজে পাওয়া যায়। খ্রিস্টানদের কাছে 25শে ডিসেম্বর বড়দিন, এই বড়দিনটাকেও যদি আপনি লক্ষ্য করেন সেটা যীশু খ্রিস্টের জন্মদিনকে অবলম্বন করে সেই দিনটাকে তারা পালন করে। তবে দিনকে পালন করার ক্ষেত্রে তারা যীশু খ্রিস্টের জন্মদিনটাকে নির্বাচন করেছে, এখানেও তাদের কোনো ইবাদত নেই। তাহলে অন্যান্য ধর্মের দিকে যদি তাকায় তাহলে সেই যে দিনগুলো তাদের কাছে আছে এগুলো শুধু তাদের আনন্দ, এগুলো তাদের ইবাদত না। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ঈদ এটা সামাজিক কথা নয়, আনন্দের বস্তু নয়, এটা আমাদের ইবাদত, এটা আমাদের ইবাদত। এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈদকে যদি আমরা পালন করি তাহলে ইবাদত হিসেবে গণ্য হবে। ঈদের কোনো একটা অনুষ্ঠান যদি সামাজিকতা চলে আসে, ঈদের কোনো একটা অংশের মধ্যে যদি ইসলামের নীতিমালাকে বাদ দিয়ে অন্য কোনো পথ পদ্ধতি চলে আসে তখন আমার ইবাদত একটা ইবাদত থাকে। যেমন নামাজ এটা আমার ইবাদত, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইসলামের নীতিমালা আলোকে আমাকে সেটা আদায় করতে হবে। হাত কোন পর্যন্ত উঠাবো এটা আমার শরীর বলে দিয়েছে, কোথায় হাত বাঁধবো এটা আমার শরীর বলে দিয়েছে, আমার শরীর বলে দিয়েছে আমি আমার মালিকের সামনে যখন জায়গা মধ্যে দাঁড়াবো হৃদয়ের অবস্থা কেমন হবে, আমার শারীরিক অবস্থা কেমন হবে, এটা পরিষ্কার ইসলামের মধ্যে বলে দেওয়া হচ্ছে। ইসলামের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমার রুকুটা কোন পদ্ধতিতে হবে, আমার সেজদা কোন পদ্ধতিতে হবে, আমার তাহিয়া আত্মহত্যা কিভাবে আমি করবো, পুরো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিধান এটা পরিষ্কার ভাবে এখানে উল্লেখ রয়েছে। রোজা আমার ইবাদত, রোজা কিভাবে রাখবো, কখন থেকে নিয়ে কখন রাখবো, রোজাকে কি কি করণীয় কি কি বর্জনীয় এটা আমার শরীয়ত পরিষ্কার বলে দিয়েছে। হজ আমার ইবাদত, হজের পুরা নীতিমালা আমার ইসলাম পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছে। ঠিক কিরকম ভাবে আমার ইবাদতের যত বস্তু আছে সেই সবগুলো বস্তু ইসলাম তার নীতিমালাগুলিকে পরিষ্কার ভাবে উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের আমলের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিনও পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের মধ্যে আদর্শ, সুতরাং সেখান থেকে তোমার আদর্শকে গ্রহণ করতে হবে। নবী ইসলাম এত পরিষ্কারভাবে রেখে দিয়েছেন যে নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারাক্তুকুম আলা মিল্লাতি বাইদা লাইলুহা কান্নাহারিহা, তোমাদেরকে পরিষ্কার ইসলামের উপর রেখে যাচ্ছি যেখানে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার। এবং ওই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার 1,34,000 সাহাবায়ে কেরামের সাথে সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যেটা ইতিপূর্বে কোনো নবী ঘোষণা দিতে পারেন নাই। এই ঘোষণা হযরত মূসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, এই ঘোষণা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা হযরত নূহ আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা হযরত আদম আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, এই ঘোষণা বিশ্বময় ক্ষমতার অধিকারী হযরত সুলাইমান আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই।
কেউ দিয়ে যেতে পারে নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ যে আরাফার ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বুক ফুলে নবুয়তের দায়িত্ব পূর্ণতার ঘোষণা দিয়ে বলে দিলেন এই কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে ছোট্ট একটা আয়াত যদি হয় অন্যের কাছে পৌঁছে দাও, এই ঘোষণা আমার নবী দিতে পারে। এটা আমাদের নবী দিচ্ছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন। কেন? কারণ ইসলাম পরিষ্কার, যে কেউ ছোট্ট একটা আয়াত যদি জানে, সে যদি ইসলামের উপরে চলতে চায় পরিষ্কার সাথে চলতে পারে। যদি ইবাদতের প্রতিটা বস্তু আমার পরিষ্কার থাকে, ঈদের বস্তু ঈদ কিভাবে মুসলমান যাপন করবে এটা আমার নবী বলে যাবেন না? সেদিন কি পার্কে যাব, পরিবারকে নিয়ে ব্যাপকদের সাথে যাতায়াত করব, ঈদের দিন হিসেবে একই রকম কাপড় পরিধান করবো, অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানিক কাজের সাথে জড়াই দেবো, এটা তো আমার ঈদ ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। তখন তো ঈদ একটা ইবাদত থাকবে না, এটাতে ঈদ হয়ে যাবে সামাজিকতা। ঈদ একটা অন্যান্য ধর্মদের অবলম্বনদের মধ্যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাবে। বরং কুরবানি ঈদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। সেই জায়গাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাযিল আস-সালাহ, আমরা এই দিনটাকে সর্বপ্রথম সূচনা করব নামাজ দিয়ে। সর্বপ্রথম কর্মসূচি হবে নামাজ, এটা হবে আমাদের প্রথম কর্মসূচি। এই জন্য ঈদের দিনের সূচনা হবে একজন মুসলমান নামাজের মাধ্যমে করবে। স্বাভাবিক গতিতে মুসলমান প্রতিদিনই সে শেষ রাতে উঠবে, ফজরের নামাজ পড়বে, এটা তো মুসলমানের অভ্যাস। ঈদের দিন আলাদা করে উঠতে হবে বিষয়টা এমন না। সেই রাত্রেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ইরশাদ করেছেন, ঈদের দিনে রাত্র জাগরণের ফজিলত খুব বেশি পরিমাণ আছে। রাসূল করিম হাদিসে মধ্যে বলছেন, যে ব্যক্তি ঈদের দিনটা রাত্র ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, কিয়ামতের দিন যখন প্রতিটা মানুষ পেরেশানের মধ্যে পড়ে যাবে, এমন অবস্থায় সে ব্যক্তি স্বাভাবিক বিবেক সম্পন্ন থাকবে এবং তার ভিতরে কোনো পেরেশান থাকবে না। এই জন্য দুই ঈদের রাত্র এটা জাগ্রত থাকা হয়। ঈদের রাত জাগ্রত থাকবে। যদি ঘুমাতে হয় অল্প একটু সময় ঘুমাবে, তাড়াতাড়ি উঠে যাবে, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, ফজর নামাজ জামাতের সাথে পড়ার পরে গোসল করে নিজের ভালো কাপড় যেটা আছে ভালো কাপড়টাকে পরার চেষ্টা করবে। নতুন কাপড় এটা আমরা ভিন্ন সাংস্কৃতিক বস্তু বানিয়ে নিচ্ছি। কোন সময় নতুন কাপড় পরিধান করবো, বানাবো, কোনো অসুবিধা নেই। আমাদের বড়দের মধ্যে অনেকে এমন খুঁজে পাওয়া যায় যারা প্রতিদিন এক জোড়া করে নতুন কাপড় পরিধান করতে, অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, তাদের মাঝে এমন ঘটনা খুঁজে পাওয়া যায়। মির্জা জান মজহারি রাহমাতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, প্রধানমন্ত্রী। তিনি নিজেই এই কথাটা বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ পার্বত্য অঞ্চল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই 3টা জেলা, মিয়ানমার এবং ভারতের 7টা প্রদেশ, এগুলো তিনি জুলুমের নামক আলাদা একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হওয়া, এটা ত্যাগটাকেই কথা। একটা রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে এই কথাটা বলা, এটা ত্যাগটিখানি কথা। এবং আমরা অনেক বিষয়গুলিকে আমরা হয়তো মনে করি যে এটা রাজনৈতিক একটা বিষয়, আসলে রাজনৈতিক বিষয়। দক্ষিণ সুদান, পূর্ব তিমুর থেকে দক্ষিণ সুদান, যেটাতে সুদান থেকে যেমন দক্ষিণ সুদানটা আলাদা হয়েছে, তো ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরটা যিনি আলাদা করছেন, যিনি সে আমেরিকার রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে দায়িত্বশীল ছিলেন, যে ব্যক্তিটা ছিলেন, যার সুদানে থাকা অবস্থার ভিতরে সে সুদান ভেঙে দক্ষিণ সুদান হয়েছে, ঠিক এরকম ভাবে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় 2009 যখন আসে, তখনই তাকে আমেরিকার পক্ষ থেকে চিটাগাং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখনো পর্যন্ত আসেন। তিনি যখন দক্ষিণ সুদানে ছিলেন, তখন সেখানে গণভোটের আয়োজন করেছিলেন, যে গণভোটের ভিতরে খ্রিস্টান এবং মুসলমান তাদের মধ্যে গণভোট ছিল। এবং এই গণভোটের ভিতরে বিষয়টা এটা ছিল যে দক্ষিণ সুদান এটা কি সুদানের সাথে থাকবে কি থাকবে না, সেখানে এই ভোটের উপর ভিত্তি করে পরবর্তীতে আলাদা হয়ে গেছে। ইন্দোনেশিয়াতে একই কারবার হয়েছে। এই কারবারের মাধ্যমে যার তত্ত্বাবধানে, যে কমিশনার তত্ত্বাবধানে এটা হয়েছে, তাকে 2009 যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন পাঠানো। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সর্বপ্রথম যে পথটাকে তারা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, সেটা হলো
জিয়াউর রহমান অবৈধ একজন প্রেসিডেন্ট। খুব ভালো করে এটা রাজনীতির কোন বক্তব্য মনে করবেন না, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে মালিকের ঘরে মসজিদের মেম্বারে বসে আমানতদারি সাথে কথা হবে। যদি এখানে কোন দলের পক্ষ বিপক্ষে কথা হয়, মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। মালিক আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চায়, কোথাও পক্ষ বিপক্ষের কথা না, কিন্তু একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে মালিকের ঘরে মসজিদের মধ্যে বসে সেই বক্তব্য দিচ্ছে, আলোচনা করতে পারতেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে, প্রথম ক্ষমতা আসার পরে সর্বপ্রথম যে কথাটাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে সেই বিষয়টা ছিল এটা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 4 বছরের ক্ষমতা যেটা সামরিক শাসন ছিল, এটা বৈধ না অবৈধ। আওয়ামী লীগ সর্বোচ্চ পর্যায়ের মিডিয়াকে ব্যবহার করে পরিবেশ তৈরি করে এই বিষয়টাকে নিয়ে আসছে যে জিয়াউর রহমানের ক্ষমতা এটা অবৈধ ক্ষমতা। এটা তারা আইন সংবিধানের মধ্যে পাশ করছে। যখন এই আইন সংবিধানে পাশ হয়েছে তখন আমরা সাধারণ মানুষ যারা মসজিদ মাদ্রাসা দিন করে থাকি, আমরা এই কথা বলছি যে এটা আওয়ামী লীগ বিএনপির দৌড়, সুতরাং এটার সাথে আমাদের কোনো কথা নেই, এটা আমরা বলছি। কিন্তু মুআজ্জাজ হাজরী, এটা সেদিন আওয়ামী লীগ এভাবে করা নেই, আওয়ামী লীগকে করানো হয়েছে। এবং কমিশনার যেটা আসছেন তিনি, এবং শুধুমাত্র এটা না, পশ্চিমা বিশ্ব থেকে সরকারকে বাধ্য করা হচ্ছিল এই আইনটাকে পাস করা। কেন করানো হয়েছিল? যার ফলাফল আজকে এতদিন পরে প্রধানমন্ত্রীর মুখ থেকে আসছে। প্রধানমন্ত্রী যে শব্দটা ব্যবহার করলেন যে এই দেশ এখন খ্রিস্টানদের হওয়ার সম্ভাবনা রয়েছে, এর অর্থ এটা অচিরেই সেখানে একটা গণভোট হয়েছে, সেখানে অচিরে একটা গণভোট হবে। এখন গণভোট যদি হয় তাহলে সেখানে ভোটের প্রক্রিয়া হবে এটা যে এই অঞ্চলটা বাংলাদেশের সাথে থাকবে না, আলাদা রাষ্ট্র হবে। যেটা ইন্দোনেশিয়াতে হয়েছে, যেটা দক্ষিণ সুদান হয়েছে, এই ভোটটা এখানে চলে আসবে। এখন ভোটটাকে যদি আসতে যেতে হয় তাহলে এমন অবস্থার ভিতরে সেখানে ভোটার যারা আছেন তারা ভোট দেবেন এবং জাতিসংঘের অধীনে সেখানে ভোটটা হবে। জাতিসংঘের অধীনে যদি ভোট হয়, এই ভোটটা যখন হতে যাবে তখন ভোটাররা সেখানে ভোট দিবে। এবার আছেন সেখানে ভোটার কারা? 3 দলের সামগ্রিক ভাবে যদি আপনি লক্ষ্য করেন, উপজাতির সংখ্যা হল 52%, বাঙালিদের অবস্থান হলো 48%, তাহলে বাঙালি হলো 48%, উপজাতি হলো 52%। এখন বাঙালিরাও ভোটে অংশগ্রহণ করবে, আবার উপজাতিরাও ভোটে অংশগ্রহণ করবে, এবং এটা একটা পিওর নির্বাচন হবে, কোথাও ঝামেলা হবে না। আমাদের দেশে যেমন দিনের ভোট রাতে বেলা হবে, এটা হবে না, এটা একটা পিওর নির্বাচন হবে। এবং এই নির্বাচনের পরে প্রকাশ্যভাবে নির্বাচনটা হবে। এখন বাঙালিরা তারা সেখানে অংশগ্রহণ করবে। এবার প্রশ্ন আসেন, বাঙালিরা অংশগ্রহণ করতে পারবে কিনা? এই জন্যই পারবে না, বাঙালিদেরকে সেখানে ঢুকাইছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন সরকার যখন অবৈধ হয় তখন তার সকল কার্যক্রম অবৈধ, সরকার যখন অবৈধ তখন তার সকল কার্যক্রম অবৈধ। এই হিসেবে বাঙালিরা সেদিন ভোট দিতে পারবে না। আর বাঙালিরা যখন ভোট দিতে পারবে না, ভোট দিবে কে? উপজাতিরা। যার কারণে উপজাতিদের মাধ্যমে সেই বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে আলাদা হবে। এই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ থেকে বের হয়েছে। এই তার বার্তায় আজকে থেকে 20 বছর আজ থেকে পার্বত্য অঞ্চল আমরা চলে আসতে, সেখানে মাদ্রাসাগুলোতে যাওয়া, উপজাতিদের কাছে যাওয়া, তাদেরকে ইসলামের ধর্মের দিকে আনা, তাদেরকে দিনের সাথে সম্পর্ক করা, এই কাজটাকে আমরা বারবার করে আসতেছি। যে কারবারটা 20 বছর যাবত আমরা করে আসতেছি, এই কথাটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ থেকে বলতে। কিন্তু যখন তিনি বললেন এখন আমরা সংখ্যার মধ্যে আসে আমরা রাখতে পারবো। এই জন্য এই কথাগুলো শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, এটা একজন দেশ প্রেমিক হিসেবে আপনি চিন্তা করবেন কত কঠিন পরিস্থিতি। আমি গত শুক্রবার যখন আপনাদের এখানে নামাজ পড়ছি, নামাজ পড়ে শনিবার দিন চলে এসেছিলাম রাঙ্গামাটি। আমি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই বুধবার, এই 4 দিন পর্যন্ত আমি রাঙ্গামাটি থেকে আসছি। সেখানে আমি দেখে আসছি কত করুণ একটা পরিস্থিতি। এর আগের মাসে আমি যখন এখানে জুমা নামাজ পড়াইলাম, এর শনিবার দিনে চলে এসেছিলাম খাগড়াছড়িতে। আমি আমার জীবন থেকে প্রতি মাসে, আমি একজন শিক্ষক মানুষ, অনেকগুলো মানুষের জিম্মাদারি, অনেক জায়গাতে কাজের মধ্যে যাইতে হয়। এরপরেও শুধুমাত্র দাওয়াত ইসলাম অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি আমার জীবন থেকে 5 রাত্র 3 দিন, রাত্র হবে 5টা, দিন হবে 3টা, এইভাবে আমি আমার সময় থেকে বের করে এই পার্বত্য অঞ্চলগুলোতে আমি যাতায়াত করার চেষ্টা করছি। প্রতি মাসে আমি আমার সময় থেকে এগুলিকে দিয়ে এই কাজগুলি করতেছি। সেখানে অবস্থা অত্যন্ত এগুলি
জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি। অনেকে একটা হলো কুরবানির সময়, এই যে যারা মুসলিম তাদের ভিতরে কুরবানি দেওয়া এবং আশেপাশের মানুষদের সাথে সম্প্রীতির একটা বন্ধন আমরা তৈরি করে আমাদের তারপরে হলো অন্য জাতিদেরকে যদি আমরা মুসলমান বানায় ফেলতে পারি এবং এই জায়গাতে যদি ইসলামের সম্পর্কে আমরা বাড়াই দিতে পারি তাহলে হয়তো এটাকে আমরা রক্ষা করতে পারবো। আজকে আমার সাথে কৌপজাতি ছিলেন বান্ধবন একটা ছেলে আসছে, ছোট্ট একটা ছেলে, ওই ছেলেকে যখন আসছে তখন তার বয়স ছিল 4.5 বা 5 বছর। এই 5 বছর একটা ছেলেকে আমি আনি না, এদের 14 জনকে আমি আনছিলাম, 14 চাইলে এদেরকে মুসলমানি করাইছি, আমার কাছে রাখছি। এখনো পর্যন্ত আমার এখানে রেখা উপজাতি এরকম 100 উপজাতি আমাদের কাছে আছে, যাদেরকে আমরা খরচ দিয়া লেখাপড়া করে আলেম বানানোর চেষ্টা করতেছি। উদ্দেশ্য লেখা এদেরকে আলেম বানা, এদেরকে যদি ওদের জাতির মধ্যে কাজ করাতে পারি তাহলে হয়তো কাজের ভূমিকা হারাতে পারে। এই যে দেশকে ভালোবাসার কারণে এইটা, এই জন্য দেশকে ভালোবাসার স্লোগান আমরা দিই না, কিন্তু হৃদয় থেকে ভালোবাসে এই কাজগুলো করে। এই কাজগুলো করার জন্য কুরবানির এই সমস্যা প্রচুর পরিমাণে কুরবানির বিষয়টাকে রাখা দরকার। এই জন্য আমরা প্রথম সপ্তাহে বলছিলাম যে যদি পারি আমরা একটু কুরবানিতে শরীক হওয়ার জন্য চেষ্টা করি। গত সপ্তাহে আমি দিয়েছিলাম আমাদের ইমাম সাহেবের একটা বই আমরা দেখেছিলাম, রাঙ্গামাটিতে উনি একবার সফর দিয়েছিলেন। এই সফরের ভিতরে রাঙ্গামাটি একটা সফর উনি দিয়েছিলেন, ওই সফরের ভিতরে একটা জায়গায় দিয়েছিলেন যেখানে মুফতি আব্দুল মালিক সাহেব আমাদের বাংলাদেশের ওনার তত্ত্বাবধানে ওই জায়গা কাদিয়ানি হয়ে গেছে, পুরো এলাকাটা কাদিয়ানি। ওই জায়গায় মুফতি আব্দুল মালিক সাহেব আমার বর্তমান মাদ্রাসা করেছেন, ওনার তত্ত্বাবধানে মাদ্রাসা করেন। আলহামদুলিল্লাহ এখন মাত্র 8টা পরিবার কাদিয়ানি থেকে মানে আসছে, বাচ্চারা সবাই কাদিয়ানি থেকে ফিরে আসছে। এই জায়গাতে আসুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর একটা কুরবানি দেওয়া হয়। আমি যখন বুধবার দিন যে নগর টাকা যে বাজার নাম দেখানো যায়, আর বুধবার দিন যখন আমি সেখানে গিয়েছিলাম ওই সময়টার ভিতরে আমরা তখন দেখে আসছি যে এখনো পর্যন্ত আসুন্নাহর পক্ষ থেকে একটা গরুর ব্যবস্থা হয় না। এই জন্য আমরা যদি পারি ভাই, এই মুসলমান আমাদের দেশটা ভালোবেসে এই জাতির ইমানটাকে রক্ষা করার জন্য আমরা যদি পারি থেকে প্রচুর পরিমাণে ব্যবস্থা করি। এই বছর আমি বললাম, আগের বছর আমি চাইবো কোনাপাড়াতে আমি যে জমা করে আপনাদের কাছের মানুষ, আমি আপনাদেরকে আসি এবং আমি চাবো আগামী বছর সবাই মিলে আগে থেকে পরিকল্পনা নিয়ে একটা দুটো গরু যেন আমাদের একটা ব্যবস্থা হয়ে যায়, সারা বছরের জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। এই জন্য যারা যতটুকু পারি সর্বোচ্চ করছে একটা গরুর ব্যবস্থা যেন আমাদের হয়ে যেতে পারে। একটা ব্যবস্থা আমরা করলে একটা গরু অন্তত আমরা এখানে দিতে পারবো। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে জুমার নামাজের পূর্বে মালিকের ঘর মসজিদে এসে দিনী কিছু বিষয়ে আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন মুহররম মাস চলতেছে। দীর্ঘ 2টা মাস আমাদের সামনে রয়েছে, জিলকাদা, জিলহজ, এর চলমান মাসটা হলো মুহররম মাস। এই 3টা মাস পরপর যেগুলোকে সম্মানিত মাস হিসেবে উল্লেখ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৎসরকে 12টা মাসে বিভক্ত করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে পৃথিবীর সবকিছুকে নির্ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসকে বৎসরকে 12টা মাসে বিভক্ত করেছেন। এর মধ্যে 4টা মাস হল সম্মানিত মাস। এই 4টা মাস, এর মধ্যে 3টা মাস হল পরাপর, জিলকাদা, জিলহজ, মুহররম। এই হলো 3টা মাস সাথে সাথে একসাথে। আরেকটা মাস যেটা হলো রজব মাস, রমজানের 2 মাস আগের মাস রজব, এই রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার মাস হিসেবে উল্লেখ করেছেন। 3টা মাসকে সাথে সাথে রাখছেন, পরাপর রাখছেন। কারণটা কি? কারণ ওই সময়ে হজ করার জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হজ। এই হজটা ছিল মৌলিক একটা ইবাদত। সেই জাহেলিয়াতের যুগে হজের প্রচলন ছিল। বর্তমান সময়ের মতো তখন অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না। বিশ্বের বিভিন্ন জায়গায় ঝগড়া, মারামারি, হানাহানি লেগে থাকতো।
কিন্তু আরব এবং তার আশেপাশের মানুষগুলো 4টা মাসকে খুব সম্মান দিত। এই 4টা মাসকে সম্মানের ভিতরে 3টা মাস, এই 3টা মাস হজের মাসকে অবলম্বন করে। জিলহজ মাস হল হজের মাস, হজের আগের 1 মাস, হজের 1 মাস পরে যেটা এখন মহরম। যেহেতু হজ করার জন্য তৎকালীন যুগের মানুষগুলোর বাইরে থেকে সফর করে আসতে হতো, তাই কমপক্ষে 1 মাস আগে তাদের মক্কা অথবা তার আশেপাশের সীমানায় প্রবেশ করার প্রয়োজন পড়ত। এতটুকু সফর করে আসার হজ সম্পূর্ণ করার 1 মাস আগ থেকে প্রয়োজন পড়ত। এই জন্য হজের মাসের আগের মাসকে সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। হজের মাসকে পুরাতে হজের মাস, এরপর আবার হাজিরা যেন নিরাপদে বাড়িতে যেতে পারে, এই জন্য পরের মাসটাকে মহরম মাস, এটাকে সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। মূলত একটা হজের ইবাদতের জন্য সেই 2টা মাসকেও সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে মক্কা নগরীতে আসতে পারে, হজ করে যেতে পারে, আবার যেন বাড়িতেও যেতে পারে। এই জন্যই এই 3টা মাসকে পরাপর মহরমের মাস সহ 3টা মাসকে সম্মানিত মাস হিসেবে রেখে দেওয়া হয়েছে। 2টা মাস আমাদের থেকে চলে গিয়েছে, এখন মহরমের সম্মানিত মাস আমাদের মাঝে চলতেছে। এই মহরম মাসটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং মর্যাদার মাস। মহরম মাসের 10 তারিখ হাদিসের মাঝে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মহরম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে কিয়ামত সংঘটিত হবে। এই যে 10 মহরম কিয়ামত সংঘটিত হবে, এই জন্য এই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহরম মাসের 10 তারিখ যখনই পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে, মহরম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামত সংঘটিত করবেন। এই জন্য ইসলামের ইতিহাসে মহরম মাস একটা গুরুত্বপূর্ণ একটা মাস। এর পাশাপাশি ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনা এই মহরম মাসে সংঘটিত হয়েছে। এই কারণে এই মহরম মাসটাকে অনেকের মাঝে আলোচিত একটা মাস হিসেবে নির্ধারিত। কিছু কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদেরকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠান, সেই দিনটা ছিল মহরমের মাস এবং মহরমের 10 তারিখ ছিল ওরা পৃথিবীতে আসছে। এরপর আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসার পরে সেখানে জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর একটা আদেশকে তিনি মানেন নাই, ভুল করে ফেলছিলেন, যার কারণে পৃথিবীতে আসার পরে দীর্ঘ 350 বছর পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছিলেন। এই দীর্ঘ 350 বছর পরে যখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন, সেই দিনটাও ছিল মহরমের 10 তারিখ। এই হিসেবে এই মহরমের 10 তারিখে অনেক ঘটনা পৃথিবীতে সংঘটিত হয়েছে। ঠিক অনুরূপভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি যখন ফেরাউন এবং বনী ইসরায়েলের মধ্যে ইমামের দাওয়াত দিচ্ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যখন তারা ইসলাম গ্রহণ করে নাই, দ্বীন গ্রহণ করে নাই, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তার অনুসারী সেই বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর থেকে ভিন্ন কোথাও যাওয়ার কথা বলেছিলেন। সেই ময়দানে তিনি সেখানে যাওয়ার কথা বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন তার কওমকে নিয়ে যখন রওনা দেওয়ার পরে তখন মাঝখানে নদী পড়ে যায়, যেটাকে বাহরে কুলসুম বলা হয়। এই নদীর পাড়ি দিয়ে যখন তিনি পৌঁছলেন, অপর দিক থেকে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আসতো। জান্নাতের যুবকদের সরকারের 2 জনের একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উনি মহরমের 10 তারিখে শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত বরণ করার কারণে 10 মহরমের দিনের মর্যাদা বেড়ে যায়, কারণ এটা তো পূর্ব থেকে একটা দিন যেখানে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটে আসছে। তবে ওই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়েছে। দিনের মর্যাদা ওনার কারণে বাড়ে না, বরং শাহাদাত বরণ করছেন এমন একটা বরকতময় দিনে, এই কারণে ওনার শাহাদাতের মর্যাদাটা বেড়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এই দিনটাকে অবলম্বন করে
যে সকল কারবার করা হয় এতে কোনো অবস্থায় উচিত না। বিশেষ করে আমাদের বাংলাদেশে এক সময় বাংলা ভাষার সাহিত্যের অভাব ছিল, ইসলামের বই, কৃষ্টি, কালচার এগুলো প্রকাশনা খুব কম ছিল। কিছু লেখক খুব কষ্ট করে এই বইগুলো প্রকাশ করত। বরং যদি বাংলা ভাষার সর্বপ্রথম প্রেস অথবা ছাপাখানা যে তৈরি করছিল, এটা আমাদের কোন মুসলমান তৈরি করে নাই। 1866-তে যখন উইলিয়াম হান্টার তিনি যখন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বাঙালি চলে আসলো, বাঙালি চলে আসার পরে যখন বাঙ্গাল অঞ্চলে তিনি দেখলেন যে এই অঞ্চলের মানুষগুলো বাংলাতে কথা বলে, তাদের কাছে বাইবেল নামক খ্রিস্টানদের ধর্মীয় বই এটা কোনো অনুবাদ নাই, তাদের কাছে ইউরোপ থেকে তারা যেটা নিয়ে আসছে, উইলিয়াম হান্টার যেটা নিয়ে আসছেন সেটা ছিল ইংরেজিতে। সুতরাং এই দেশের মানুষ বাংলাতে কথা বলে, এই বাংলাতে কথা বলার জন্য তাদের বাংলা ভাষায় বাইবেল ছাপানো দরকার। এই কারণে তখন ঐতিহাসিক উইলিয়াম হান্টার তিনি এই বিষয়টিকে চিন্তা ভাবনা করে বাংলা বর্ণমালাগুলিকে লেখে তিনি আমেরিকান ব্রিটেনে পাঠান। ব্রিটেন থেকে সেটার উপরে ছাপাখানার বিষয়গুলিকে তৈরি করে সর্বপ্রথম নিয়ে আসা হয় এবং 1888-তে সর্বপ্রথম বাইবেল বাংলাতে ছাপানো হয়। তাহলে এর আগ পর্যন্ত যা হতো সেটা লেখে হাতের লেখায় ছাপানো হতো, কিন্তু প্রেসের মাধ্যমে ছাপানো সর্বপ্রথম বাংলা ভাষায় বই, এটা কোনো কোরআনও ছিল না, হাদিসের বইও ছিল না, ধর্মীয় কোনো বই ছিল না। খ্রিস্টানদের বাইবেল 1888-তে উইলিয়াম হান্টার তিনি সর্বপ্রথম এটাকে ছাপার কাজে প্রকাশ করেন। তো ওই সময় বেশি পরিমাণে উলামায়ে কেরাম ছিলেন না যারা বিষয়গুলোকে লিখতেন, গবেষণা করতেন, এই বিষয়গুলো ছিল না। বর্তমান সময়ের মতো উন্নয়নের ব্যবস্থাও ছিল না। ওই সময় আমাদের বাংলা সাহিত্যের মীর মুশাররফ হোসেন বিশাল সিন্ধু বইটাকে রেখেছেন, যেটা এক সময় আমাদের আলিয়া মাদ্রাসার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এবং উপন্যাস হিসেবে এটিকে খুব ব্যাপকভাবে পড়া হতো। এই বিশাল সিন্ধু বইটাকে অবলম্বন করে আমাদের বাংলাদেশে হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত এবং কারবালার বিষয়টিকে খুব ব্যাপকভাবে হাইলাইট করা। এখন মহরম মাস আসলে মনে হলো যেন হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা এটা এখন ব্যাপকভাবে প্রকাশিত হয়ে গেছে। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো যে আসলে এই কারবালার ঘটনা সংঘটিত করেছিল শিয়া সম্প্রদায়, যারা ইসলাম থেকে বহির্ভূত একটা সম্প্রদায়। এই ইসলাম থেকে বহির্ভূত একটা সম্প্রদায় যারা একের পর এক হুসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লেখে তিনি মদিনা থেকে ওনাকে মক্কায় নিয়ে যান, মক্কা থেকে শেষ পর্যন্ত কুফা তিনি আসেন এবং কুফা তিনি আসার পর যখন হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপরে 82 জন মানুষ যারা ছিলেন অথবা 100 মানুষ ছিলেন, দুইটা অভিমত খুঁজে পাওয়া যায় যাদেরকে হত্যা করা হচ্ছিল। নবীর পরিবারের 18 জন মানুষকে সেদিন শহীদ করে দেওয়া হয়। এই নবীর পরিবারের 18 জন মানুষ যখন শহীদ হচ্ছিল তখনই তারা টিলার উপরে দাঁড়ায় আসে কারবালার ময়দানের পাশে উঁচু টিলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য প্রত্যক্ষ করতেছিল, সহযোগিতা করার জন্য আসে নাই। তারাই পরবর্তীতে নিজেদের উপরে দোষগুলিকে দূর করার জন্য হুসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসার আবেগকে ব্যাপক ছড়াইছে। তাদের অবস্থান হলো বুদ্ধিমান চুরের মতো। অনেক সময় দেখা যায় বুদ্ধিমান চুর বাড়িতে ঢুকে চুরি করতেছে, মালিক টের পেয়ে গেছে। এখন সর্বপ্রথম মালিক টের পর যখন চিৎকার দেয়, চুর ঘর থেকে বের হয়, সেই সর্বপ্রথম চিৎকার দেওয়া আরম্ভ করে এই বাড়িতে চুর আসে। এখন এই চুরের আওয়াজ শুনে যখন অন্যরা দৌড়াদৌড়ি করে চলে আসতে থাকে, এই ফাঁকে সেই জায়গা থেকে বের হয়। যেমন বুদ্ধিমান চুরের এই কাজ করে থাকে, মূলত হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পিছনে শিয়াদের হাত ছিল এবং শিয়াদের সবচেয়ে বড় প্রভাব ছিল। এই জন্য শিয়া সম্প্রদায় নিজেদের পক্ষ থেকে এই দুষ্টকে দূর করার জন্য ওই দিনে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি অবলম্বন করে তারা হুসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা প্রকাশ করে নিজেদের দুষ্টকে ডাকে। এই জন্য সত্যিকার অর্থে কারবালার ইতিহাস এটা আমাদের জানা দরকার এবং ওই দিনকে অবলম্বন করে মুসলিম বিশ্বে কি হয়েছিল এই বিষয়টা আনা দরকার। কিন্তু যেহেতু সময়ের স্বল্পতা এবং আজ বেশ কিছু পয়েন্টের উপর আলোচনা করব, এই জন্য এই ইতিহাসের উপর আমি আজকে আলোচনাতে যাব না। নাহলে এই আলোচনার প্রেক্ষাপট এবং ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময়।
যদি 3 থেকে 4 ঘন্টা সময় আপনারা দিতে পারেন কোনো একদিন, সেদিন একদম শুরু থেকে নিয়ে একদম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন খলিফা হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত করলে কেন সমস্যাটা তৈরি হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, খলিফা হওয়ার পরে দীর্ঘ 12 বছর খলিফা থাকা অবস্থায় ওনাকে কেন শহীদ করে দেওয়া হলো, কেন ওনার জন্য পানিগুলোকে বন্ধ করে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে সাবা ইতিহাসটা কি, এই সবগুলো বিষয়গুলোকে নিয়ে যদি আলোচনা করতে যাওয়া হয় তখন এটা লম্বা সময়ের প্রয়োজন, যেটা বললাম কমপক্ষে 4 ঘন্টার প্রয়োজন। কিন্তু এতটুকু সময় মসজিদের মাহফিলে মসজিদের বয়ানে আলোচনা করা যায় না। যেন কোনোদিন যদি আপনারা আয়োজন করেন সেদিন আমি 4 ঘন্টা সময় দিব এবং লম্বা সময় নিয়ে ইতিহাসের দর্পণে একদম পুরো ইতিহাস সন তারিখ বলে বলে ব্যক্তিদের নাম বলে বলে এই কারবারের ইতিহাসটা তুলে আসা যায়। তবে এটা আমাদের সামনে থাকা দরকার। যাই হোক, যে আলোচনাটুকু আমি করতেছিলাম এই কারবালার ঘটনাটা, এটা হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবর্ণ যে তিনি এমন একটা বরকতময় দিনে শাহাদাত বরণ করতে। এই 10 মুহররমের যে বিষয়টা, এই 10 মুহররমের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফজিলত বর্ণিত আছে, হাদিসের ভিতরে কিছু সওয়াবের কথা আলোচনা আছে। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মক্কাতে যারা ছিল তারা অগ্নি পূজারী, গাছ পূজারী, তারা ছিল মুশরিক, তারা শিরকের সাথে সম্পর্ক ছিল। তাদের মধ্যে অল্প কিছু ব্যক্তি যারা শিক্ষিত ছিল, তারা ধর্মীয় বিজ্ঞান সম্পর্কে জানত, পূর্ববর্তী আসমানী কিতাব সম্পর্কে অভিজ্ঞতা এমন মানুষের সংখ্যা কম ছিল। কিন্তু মদিনা, সেখানে পূর্ব থেকে ইহুদি এবং খ্রিস্টানরা বসবাস করেছিল। পূর্ব থেকে এখানে বসবাস করে থাকার কারণে তারা যেহেতু আসমানী কিতাব সম্পর্কে পরিচিত ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরেই তখন দেখতে পেলেন যে সেখানে ইহুদিরা যারা ছিল, সেই ইহুদিরা তারা 10 মুহররম এই দিনে রোজা রাখতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে আজকে তোমরা রোজা রাখতেছো কারণ, তখন তারা বলল যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন থেকে যেদিন মুক্তি পেয়েছিল সেই দিনটা ছিল 10 মুহররম। তাই হযরত মূসা আলাইহিস সালাম সেই ময়দানে ইবাদত করে তিনি তার উম্মতকে সূত্র হিসেবে একটা দিন রোজা রাখার কথা বলছেন। তাই সেদিন থেকে নিয়ে আমরা ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণ করার মাধ্যমে 10 মুহররমে রোজা রেখে, যখন ইহুদিরা এই শব্দ ব্যবহার করল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইহুদিরা যতটুকু মূসা আলাইহিস সালামকে অনুসরণ করো, এর চেয়ে বেশি পরিমাণ আমরা নবী মূসাকে মেনে থাকি। আমাদের কাছে মূসা আলাইহিস সালাম একজন গুরুত্বপূর্ণ উলুল আজম নবীদের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরাও রোজা রাখতেছ মূসা আলাইহিস সালামের অনুসরণে, আমি নবী মুহাম্মদ মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখা আরম্ভ করব। তাই সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম যেহেতু শেষ রাতে সেহরি খাওয়া হয়নি, এটা সব বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিসটা আছে। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকালবেলা বিষয়টা জানলেন, রোজা রাখার জন্য পূর্ব থেকে সেহরি খান নাই, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে ঘোষণা দিয়ে দিলেন ফজরের পর থেকে নিয়ে যারা এখনো পর্যন্ত কোনো কিছু খাওয়া নাই তারা বাকি দিন না খেয়ে রোজা রাখা হবে। এবার সাহাবায়ে কেরাম যারা সকালে নাস্তা করেন নাই তারা এখন বাকি দিন আর কোনো কিছু না খেয়ে রোজা রাখা আরম্ভ করলেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, সপ্তম বছর, অষ্টম বছর, নবম বছর, দশম বছর, নবুয়তের 10টা বছর নবী মদিনায় অতিবাহিত করেন। এই 10 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পূর্ণ করে ফেললেন। এই 10 বছর পর্যন্ত নবী একটা করে রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে একটা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবার যখন বিদায় হজ হলো, বিদায় হজে যখন 10ম বছর নবী হজে গেলেন, বিদায় হজ পূর্ণ করলেন,